ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস। তো এই ভিডিওতে আমরা মেনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, আফগানিস্তান আন্ডার 19 দলকে হারিয়ে আমাদের ভারতের আন্ডার 19 দল আবারও একবার আইসিসি আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ফাইনালে পৌঁছালো, যেখানে আফগানিস্তান প্রথম ব্যাট করে এবং 310 রানের একটা বড় লক্ষ্যমাত্রা স্থির করে, এবং ভারতের আন্ডার 19 দল সেখানে মাত্র 41 ওভার এক বলেই সেই রানটা কিন্তু তাড়া করে নেয়। অন্যদিকে ভারত বনাম সাউথ আফ্রিকা আজকে টি20 ওয়ার্ল্ড কাপের যে একটা ওয়ার্ম আপ ম্যাচ চলছে, যেখানে ধামাকাদার শুরুয়াত করেছে ঈশান কিষান। আজকে ঈশান কিষান ওপেন করছিল। তো সেই ব্যাপারে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেই, তার সাথে আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যাবে। ডেইলি ছোট বড় সমস্ত আপডেট তোমরা সেখানে পেয়ে যাবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আসি আন্ডার 19 বিশ্বকাপের কথায়, তারপর তো ভারত সাউথ আফ্রিকার ম্যাচের কথায় আসছি। তো আফগানিস্তান আজকে আফগানিস্তান আন্ডার 19 প্রথম ব্যাট করতে নামে এবং 310 রানের একটা বড় লক্ষ্যমাত্রা স্থির করে কিন্তু 4 উইকেট হারিয়ে, যেখানে আফগানিস্তানের তরফ থেকে দুটো সুন্দর সেঞ্চুরি রয়েছে। একটা হচ্ছে কি ফাইসাল কি সাইনোজাদা না কি একটা নাম, যাই হোক নামটা একটু ভুল উচ্চারণ করতে পারি। আর একটা হচ্ছে নাইজাই নামে একজন প্লেয়ার, যারা দুজনে কিন্তু 110 এবং 101 রান করে এবং 310 রান করে 50 ওভারের বিনিময়ে। এবং সেখানে যদি আমরা আমাদের ভারতীয় বোলারদের কথা বলি, ভারতের বোলারদের মধ্যে মোটামুটি সবাই কম বেশি সমান রানই খেয়েছে। এবার রানটা একটু বেশিই খেয়েছে, যেহেতু 310 রান করেছে তো রান তো খাবি, এটা স্বাভাবিক কথা। আর দুজনই মাত্র উইকেট পেয়েছে। একটা হচ্ছে দীপেশ, যে 2 উইকেট নিয়েছে, এবং তার সঙ্গে কনিষ্ক চৌহান, যে কিন্তু 2 উইকেট নিয়েছে। বাকি ক্যাপ্টেন আয়ুষ মাহাত্রে, যাকে আমরা ব্যাটসম্যান হিসেবেই জানতাম, কিন্তু সে এই সিরিজে বেশ কয়েকটা ম্যাচই বল করেছে। এই ম্যাচে হয়তো 2 ওভারই করেছে, বাট এর আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খুব সম্ভবত 3টে উইকেট নিয়েছিল, এবং তার আগের ম্যাচেও 2টো না 3টে উইকেট কিন্তু সে নিয়েছিল, এবং একটা অলরাউন্ডার পারফরমেন্স দিয়েছে কিন্তু ক্যাপ্টেন আয়ুষ মাহাত্রে। বাকি বোলাররা সেরকম কেউ উইকেট পায় নাই। এবার আসি ভারতীয় ব্যাটসম্যানদের কথায়। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথমেই ওপেন করতে নামে অ্যারন জর্জ এবং ভৈভব সূর্যবংশী। প্রথমে যদি ভৈভব সূর্যবংশীর কথা বলি, আজকে আরও একটা ধামাকাদার ইনিংস। মাত্র 33 বল খেলে 68 রান, 206 স্ট্রাইক রেটের সাথে, যার মধ্যে 4টে 6 এবং 9টা 4 রয়েছে। হ্যাঁ, অবশ্যই সূর্যবংশী প্রথম দিকে কয়েকটা চান্স দিয়েছিল, ইজি ক্যাচও 2-1টা তুলেছিল। এবার সেই ক্যাচগুলো মিস হয়েছে, যার ফলেই সে কিন্তু 68 রান করেছে। এবার সূর্যবংশী যেরকম ইনিংস খেলে, অনেকটা আমাদের অভিষেক শর্মার মতো একটু হাই রিস্ক ক্রিকেট খেলে, তো সেরকমই খেলেছে, তার ফল সে পেয়েছে। এবং তার যে এই 33 বলে 68 রান, এটাই কিন্তু ভারতের যে একটা বিশাল হিউজ রান চেস, সেটা অনেকটাই সহজ করে দিয়েছে। এবং পাওয়ার প্লেতেই ভারত মোটামুটি 80-র উপর রান প্রায় চলে গেছিলো। তো এইখানেই ভারতের ম্যাচ জয়ের অনেকটাই দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বা দরজাটা খুলে দিয়েছে। এবং ওর সঙ্গে সঙ্গ দিয়েছে অ্যারন জর্জ, অসাধারণ ইনিংস, 104 বলের 115 রানের একটা অসাধারণ ইনিংস। সে 15টা 4 মেরেছে, 2টো 6 মেরেছে, এবং শান্ত শিষ্টভাবে ইনিংসটা সে বিল্ড করেছে এবং তার সেঞ্চুরি কমপ্লিট করেছে, ম্যাচ জেতাতে সাহায্য করেছে। তিনি এসেছিল আমাদের ক্যাপ্টেন আয়ুষ মাহাত্রে, যে কিনা আজকে একটা ক্যাপ্টেন্সি নক খেলেছে মাত্র 59 বলে 62 রানের। হ্যাঁ, ম্যাচটা শেষ করতে পারেনি, বা তারপরেই 4 নম্বরে আসে ভিয়ান মালোত্রা, যে 47 বলে 38 রান করে এবং এই সব কিছুর বিনিময়ে। আর তারপরে ভেদান ত্রিবেদী আসে, সেও 6 বলে 5 করে, এবং এই সব কিছু মিলিয়ে মাত্র 41 ওভার এক বলে 311 রানের একটা মানে এত বড় রান চেস, 311 রানের একটা পাহাড় আফগানিস্তান তৈরি করেছিল, সেটা চেস করে দেয় মাত্র 3 উইকেট হারিয়ে। আর আমাদের এই সিরিজে আরও একটা টপ পারফর্মার, সেটা হচ্ছে অভিজ্ঞান কুন্ডু, আমাদের উইকেট কিপার, তাকে কিন্তু আজকের ব্যাট করতে আসতে হয়নি। তো মোটামুটি এই ছিল আজকে ইন্ডিয়ান আন্ডার 19 এবং আফগানিস্তান আন্ডার 19 দলের যে স্কোর কার্ড সেটা। এবং ভারত পৌঁছে গেল ফাইনালে। ফাইনাল হবে আগামী 6 তারিখ, অর্থাৎ আগামী পরশুদিন 6 তারিখ, ভারত এবং ইংল্যান্ড আন্ডার 19-এর মধ্যে। এবার কথা বলবো ভারত বনাম সাউথ আফ্রিকার ওয়ার্ম আপ ম্যাচ বা প্রস্তুতি ম্যাচ নিয়ে। এটা হতে পারে একটা প্রস্তুতি ম্যাচ, যেখানে সবাই ব্যাট করতে পারে বা সবাই বল করতে পারে, মানে 11 জন ব্যাটসম্যানই ব্যাট করতে পারে বা 11 জন বোলারই বল করতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। বাট তাও এটা একটা প্রস্তুতি ম্যাচ, যেহেতু এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে ইন্ডিয়া আজকে প্রথম ব্যাট করে এবং টসে জিতে ব্যাট করতে নামে, এবং সেখানে ভারত 20 ওভারের বিনিময়ে 240 রান করে 6 উইকেট হারিয়ে। যদিও 6 উইকেট পড়েনি, দুজনকে রিটায়ার আউট করে দিয়েছিল। এবং এই 240 রানের মধ্যে সবথেকে বড় নিউজ বা বড় ব্রেকিং নিউজ, আবার একটা ধামাকাদার শুরুয়াত করলো ঈশান কিষান। আর এবারে সবথেকে ইন্টারেস্টিং নিউজ হলো এটাই, যে আজকে ওপেন করছিল ঈশান কিষান এবং অভিষেক শর্মা। তো এখান থেকেই মোটামুটি আন্দাজ করে নিতে পারো যে বিশ্বকাপে ঈশান কিষানই প্লেইং 11-এ থাকতে চলেছে। হয়তো সঞ্জু স্যামসনের জন্য আর প্লেইং 11-এ কোনো জায়গা হচ্ছে না। তো শুরুতেই ধামাকাদার শুরুয়াত ঈশান কিষানের, মাত্র 20 বলে সে তার 50 কমপ্লিট করে। যদিও তারপর আউট হয়নি, তাকে রিটায়ার আউট করে নেওয়া হয়, এবং যার মধ্যে 7টা 6 ছিল আর মাত্র 2টো 4 ছিল, এবং 265 স্ট্রাইক রেটের সঙ্গে ব্যাট করেছে সে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, ভারতীয় দলে
এই টি-20 দলে যার স্ট্রাইক রেট সবথেকে বেশি থাকে, আজকের এই প্র্যাকটিস ম্যাচে তার স্ট্রাইক রেট সবথেকে কম ছিল, সেটা হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা আজকে উল্টো দিকে দর্শক হয়ে দাঁড়িয়েছিল। সে মাত্র 18টা বল খেলেছে এবং 24 রান করেছে 133 স্ট্রাইক রেটের সাথে, যেটা অভিষেক শর্মার সঙ্গে যায় না। যদিও রিটায়ার্ড হয়ে গেছে, হয়তো পরে আরও রান করতে পারতো। হয়তো অভিষেক শর্মা মনে মনে ভাববে যে এতদিনে একটা মনের মতো ওপেনার পার্টনার পেয়েছি, যেখানে আমাকে অত চাপ নিতে হবে না, একটা দাঁড়িয়ে দেখার সুযোগ পাবো সামনে থেকে একটা এরকম ঝোড়ো ইনিংস। তো আবার একবার কথা বলবো ঈশান কিষান, 20 বলে 53 রান, তার সঙ্গে আজকে উইকেট কিপিংও মোটামুটি ঠিকঠাকই করেছে, দু একটা ভালো বলও আটকেছে। তো বলতে পারো ঈশান কিষান হয়ে গেল আমাদের ওপেনার। এবং তার থেকেও সবথেকে বড় নিউজ যেটা, সেটা হচ্ছে তিলক ভার্মাকে নিয়ে এতদিন চোটে ছিল, ভাবা মানে একটু চিন্তা ছিল যে সে কীরকম ফর্মে থাকবে না থাকবে। বাট তিলক ভার্মা আজকে নেমে 19 বলে 45 রান, আরও একটা ঝোড়ো ইনিংস খেলে। সেও 3টে 6 মারে, 3টে 4 মারে এবং 236 স্ট্রাইকের সঙ্গে ব্যাট করে। হ্যাঁ, হয়তো 50টা কমপ্লিট করতে পারেনি, বাট তার থেকে আমরা যেটা আশা করছিলাম সেটা পেয়ে গেছি। এটাই হচ্ছে আমাদের ভারতীয় ফ্যানদের জন্য বা ভারতীয় টিমের জন্য গুড নিউজ। তারপরে সূর্যকুমার আসে, সেও তো 16 বলে 30 রানের একটা ঝোড়ো ইনিংস খেলে। নেক্সট অক্ষর প্যাটেল 23 বলে 35 রান, রিঙ্কু সিং 13 বলে 16 রান এবং হার্দিক পান্ডিয়া শেষে এসে যে ফিনিশিং টাচটা দিয়ে থাকে সেরকমই ফিনিশিং টাচটা দেয়। মাত্র 10টা বল 30টা রান 300 স্ট্রাইক রেট। তো ওভারঅল এই ছিল ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিং, যেখানে ভারত 240 রান করে। এবং এখানে যেহেতু প্র্যাকটিস ম্যাচ বা ওয়ার্ম আপ ম্যাচ যে কেউ ব্যাট করতে পারে, বাট সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার সঞ্জু স্যামসনকে ওপেন তো নামানো হয়নি এবং তারপরেও কিন্তু ব্যাট করতে নামানো হয়নি। অতএব এখান থেকে আন্দাজ করা যেতে পারে যে স্কিম অফ থিঙ্কিংয়ের বাইরে রয়েছে সঞ্জু স্যামসন। তবে এর উত্তরে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা কিন্তু অলরেডি 210 রান করে দিয়েছিল, মানে মাত্র 30 রানেই ভারত ম্যাচটা জিতেছে। অর্থাৎ একটা ব্যাটিং পিচ ছিল। আর এখান থেকে আমরা একটা আন্দাজ লাগিয়ে নিতেই পারি যে এবার বিশ্বকাপ কিন্তু একটা হাই স্কোরিং বিশ্বকাপ হতে চলেছে। 2024 বিশ্বকাপে কিন্তু খুব একটা হাই স্কোর দেখা যায়নি, কিন্তু এটা এক প্রকার ধরে নিতে পারো যে 2026 বিশ্বকাপ কিছু রেকর্ড ব্রেকিং বিশ্বকাপ হতে চলেছে এবং প্রত্যেকটা ম্যাচই কিন্তু হাই স্কোরিং হবে, যেহেতু ভারতে হচ্ছে। এবার ভারতের বোলারদের মধ্যে যদি কথা বলি, ভারতের টোটাল আজকে 9 জন বল করেছে। বেশিরভাগ তোমার ওই পার্ট টাইম বোলারটাই বেশি বল করেছে। একমাত্র আর্শদীপই 4 ওভার কমপ্লিট করেছে, 29 রান দিয়েছে, 1 উইকেট পেয়েছে। হার্দিক রান 2বার বল করেছে, 28 রান, একটু ইকোনমিটা হাই। হার্ষিত রানাকে 1 ওভার বল করানো হয়েছে, সেও 16 রান দিয়েছে, যাই হোক ইকোনমিটা 16-র উপরে। কুলদীপ 2 ওভারে 25 রান দিয়ে উইকেট পায়নি, কুলদীপেরও ইকোনমি বেশি। শিবম দুবে সে 4 ওভারে 57 রান খেয়েছে, অনেকটা ইকোনমি 14.2, যদিও একটা উইকেট নিয়েছে। তবে শিবম দুবে প্রথম 2 ওভার দেখলাম ভালো বল করেছিল, লাস্ট 2 ওভার এমনকি 20 ওভারটা ওকেই বল করানো হলো। সো লাস্টের দিকে বা লাস্ট ওভারটা একটু বেশি মার খেয়েছে। অন্যদিকে আজকে তিলক ভার্মা 1 ওভার বল করেছে, বরুণ চক্রবর্তীকে 2 ওভার বল করানো হয়েছে, মাত্র 12 রান দিয়েছে, 6 ইকোনমি। অক্ষর প্যাটেল 1 ওভারই বল করেছে, জাস্ট 2 রান। অন্যদিকে অভিষেক শর্মাকে দিয়েও 3 ওভার বল করানো হয়েছে, অভিষেক শর্মাও 32 রান খেয়েছে, তবে দুটো কিন্তু উইকেটও নিয়েছে। তো পার্ট টাইম বোলারদেরকে নিয়েই আর কি একটু ওয়ার্ম আপ করে নেওয়া ছিল, যদি দরকার পড়ে কাউকে সেরকম সেইভাবেই তাদেরকে আর কি 1-2 ওভার করে নেওয়ার জন্য। যেমন শিবম দুবে 4 ওভার বল করেছে, অভিষেক শর্মা 3 ওভার বল করেছে। তো মোটামুটি এই ছিল ভারত এবং সাউথ আফ্রিকা, যারা 2024 বিশ্বকাপের ফাইনালিস্ট ছিল, তাদের একটা ওয়ার্ম আপ ম্যাচের লেখাজোখা। তো ওভারঅল এই যে ওয়ার্ম আপ ম্যাচ, এই ওয়ার্ম আপ ম্যাচ থেকে আমাদের পাওনা বলতে প্রথমত আমরা দেখে নিলাম যে ঈশান কিষান উইকেট কিপার হতে চলেছে বা ওপেনার হতে চলেছে এবং ওপেনিং করতে চলেছে। অন্যদিকে তিলক ভার্মা, যে অনেকদিন চোটের জন্য ভারতীয় টিমের বাইরে ছিল, সেও একটা ঠিকঠাক নয়, যথেষ্ট ভালো ছন্দে ফিরেছে। এর আগে ইন্ডিয়া এর হয়ে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল, সেখানেও কিন্তু ওই 28 বলে 38 বা 42 রানের মতো এরকম কিছু একটা ইনিংস সে কিন্তু খেলেছিল। তো ওভারঅল যেটা আমাদের গুড নিউজ, তিলক ভার্মা ফর্মে ফিরেছে। অন্যদিকে ভারতের বোলাররা মোটামুটি ঠিকঠাকই বল করেছে। তো এই ছিল আজকের নিউজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, লাইক করো, আর এরকমই ইন্টারেস্টিং নিউজের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।